সালটা 2024। আমার স্বপ্ন পূরণ করেছি। এখন আমি আমার ড্রিম গানটি সাউথ কোরিয়াতে থাকি। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার সাথে দেখা, তাকে এত বছর ধরে ভালোবেসে এসে দৌড়ে গেলাম তার কাছে। কি বলবো, আপনি ভিডিও শুনতে চান? সে উত্তরে বলল, হ্যাঁ আগে ছিল, কিন্তু আপনাকে তো চিনলাম না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আমি হারিনি। সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এখনো মনে রেখেছো আমাদের? হেসে বললাম, কি করে ভুলে যাবো আপনাদের? ওকে পানি নিয়ে জিজ্ঞাসা করলাম, আমাদের বাকি 6 রাতে কেমন আছে? আর পাখি সে আগের মতো জিনিসপত্র নেই। হিরক পাখি সে আগের মতো নিজেকে রূপান্তরিত করে। আচ্ছা, আমাদের সুগাকে সে আগের মতোই প্যারেড আছে, জেহব কি সে আগের মতোই হাসে, আমাদের জিমিন কি সে আগের মতোই ক্যামেরা দেখতে প্ল্যাটিং করে, আচ্ছা আমাদের কি সে আগের মতোই বাচ্চা মেয়ে বলে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনো মনে রেখেছো আমাদের কথা? চোখে পানি মিশতে মিশতে বললাম, কি করে ভুলে যাবো আপনাদের কথা? কিন্তু একটি অসম্ভব সুন্দরী মেয়ে দৌড়ে এসে আমাদের যেতে হবে। তখন আর বুঝতে বাকি রইল না সেই ভাগ্যবতী যে আমার ভালোবাসার মানুষটা বেশি আমাকে বলল, যেতে হবে। হেসে বললাম, হ্যাঁ আসো, যে ভয় লাগবে, ভালো থাকবে, আর বাকি 6 রাতেও খেয়াল রাখবে। তিনি এসে বললেন, মেয়ে নিজের খেয়াল রাখবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ ভালো থাকবে। সে চলে যাওয়ার পর খুব ইচ্ছে করছিল থেকে জড়িয়ে ধরে বলল, আমি আজও তোমাকে ভালোবাসি।